আমি এখন এই ওলটা নিয়ে এসেছি বন্ধুরা। এই ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওলটা এই যে ওল সেদ্ধ করে নিয়েছি, এই ওলগুলো রয়েছে। ওলটার জন্য এই আলুটা রয়েছে। এই আলুটা আমি ভেজে নেব। আর এই যে এই মশলাটা রয়েছে, আমি এই মশলাটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে আমি এই টমেটোগুলো আমি নিয়ে নিচ্ছি। আদা, আর এই কাঁচা লঙ্কা, এখন এটা দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি তেল দিচ্ছি। তেলটার মধ্যে একটু হলুদ দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। ফোড়নে তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি এবার এই মশলার মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলার উপর তেল উঠে গেছে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার ওলগুলো সেদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। আমার ওলটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিচ্ছি। আর ফেটানো টক দই ছিল 2 চামচ মতন, আমি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এই মশলার বাটিগুলো ধুয়ে এই জলটা আমি ঢেলে দিচ্ছি। আমি একটু চিনি দিচ্ছি। একটু চাপা দিচ্ছি, ফুটে উঠুক। আমি ঢাকনাটা খুলছি। আমি একটু ঘি দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি। দারুণ হয়েছে, টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে বন্ধুরা। তরকারিটা আমি ঢেলে দিচ্ছি।